এখতিয়ার নেই, অথচ আপনার পরিবারের আপনার একটা এখতিয়ার আছে, আমি যেটা বলি সেটা হবে। এরকম ফ্যামিলি আছে না? আছে না? মানে গোটা সব ফ্যামিলি তো আপনার কথা চলবে, আপনার আপনার পরিবার আপনার কথা, আমি যেটা বলি সেটা হবে, আমি ঘরের মুরব্বী, এরকম সব ফ্যামিলিতে না? ওরা কেমন কেমন আল্লাহওয়ালা, কেমন আল্লাহ পার্টি, তৌহিদি পার্টি দেখেন। ওনারা বলে নবীর কোন এখতিয়ার নাই, অথচ আমাদের এখতিয়ার আছে, আমরা একটা ফ্যামিলি চালাইতে পারি, আমাদের এখতিয়ার নেই। আর ওনাদের দাবি হলো নবীর কোন এখতিয়ার একটু নাউজুবিল্লাহ। আমি কাউকে গালি দিচ্ছি বাবা, আমরা একটু মনে কষ্ট পাচ্ছেন, যেমন আমার বিয়ে একটা আছে, এই পার্টি আমার ভাই, আমার বিয়ে গান, আমার রোগী বসে আছে, মেয়ে জামাতা আছে, পার্টি। আপনার একটা এখতিয়ার আছে না? একটা মসজিদ কমিটিকে আমাদের কথায় চলে না, ওনাদের কথায় চলে, বলেন না? তাহলে ওনাদের তো একটা এখতিয়ার আছে, ক্ষমতা আছে। তো আপনি নবীকে এভাবে মূল্যায়ন করলেন যে নবীর কোন এখতিয়ার, তো আপনি কিরকম তৌহিদি জনতা, কিরকম আল্লাহ মানলেন? নবীকে আপনি নামাইতে নামাইতে এমন ভাবে নামাচ্ছেন, আপনার সাথে নবীর সাথে তো শত্রুতা আপনি কিসের? আপনি তো ইসলাম তারিখ শব্দ নবীর মাধ্যমে পেয়েছেন, আপনি নবীকে, নবীর সম্মান গুলাকে আমি মানলে অসুবিধাটা কোথায়? কোরআন শরীফে আছে না নেই? কি আছে? আর সাউন্ডরা বলবেন একটু, আমার হয়তো অনেক আগে মুখস্থ করে একটু কোথাও বেশি টানতে হবে, কম টানতে হবে, একটু এদিক ওদিক হয়ে যায়, এগুলো আপনার নিজ গুণে, আমাকে একটু আমার সুন্দর শিখে দেখবেন। সূরা নিসা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', ঠিক না? তোমরা যদি ইচ্ছা করো, যদি সামর্থ্য থাকে, যদি পারো, বিয়ে কয়টা? দুইটা। বাবাটা বলেন দুইটা। তারপরে তিনটা, তারপরে চারটা। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতা, ঠিক আছে? আপনি এই আয়াতের অর্ধেক পরে যদি মাশাআল্লাহ কোরআনের দলিল পেয়ে গেছি, বড়টার একটা, আগ্রাবাদে গিয়ে একটা, মুশতারি একটা, বাসটারি একটা, চারটা করে ফেলবেন, কারণ কোরআনে আছে। হবে? কোরআনে আছে তো? কয়টা বিয়ে? বলেন না? আচ্ছা, এই হুকুমটা আল্লাহ দিয়েছেন, তোমরা চাইলে দুইটা, তিনটা, চারটা বিয়ে করতে পারো। এটা ক্ষমতা কারো আছে? বলেন না বাবা। এটা কে বলেছে? কোথায় বলেছে? কোরআন শরীফে সূরা নিসা, একদম শুরুর আয়াত, সূরা নিসা। এখন আপনি আল্লাহর হুকুম পেয়ে যদি চারটা বিয়ে করে ফেলেন, এটা কি হবে? কেন হবে না? কোরআন আয়াত আল্লাহ তাফসীর করেছেন, কোরআন দিয়ে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। ফাইন খিফতু ফাইনা ওয়াইন খিফতু, যদি তোমার ভয় হয় আল্লাহ তাআলা তুমি সমতা রক্ষা করতে পারবে না, চারজন, দুইজন, তিনজন স্ত্রীকে সমানভাবে তার অধিকার আদায় করার তোমার যদি ভয় হয়, তুমি পারবা না, তখন কয়টা? কথা বলেন না? তখন কয়টা? বলেও কোনদিন তিনটা তো দূরের কথা, দুইটাতে পা বাড়াবেন না। মনে থাকবে তো, পরিস্থিতি খুবই খারাপ। মোবাইল খুললে দেখতে পাচ্ছি অবস্থা খুবই খারাপ। এরা এখন খুব সচেতন, মহিলারা কি বলেন না, সচেতন। একটা দ্বিতীয় বিয়ে করার সময় স্ত্রীর অনুমতি লাগবে না, হাইকোর্ট থেকে অনুমতি নিলেও সমস্যা আছে। গভর্নর হাইকোর্ট আরো অনেক বড়, এটা সুপ্রিম পাওয়ার, সুপ্রিম কোর্টে চাইলে আরো বেশি গরম। এখন কোরআন বলেছে দুটা, তিনটা, চারটা করতে পারবা, কিন্তু ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তোমরা যদি ভয় করো সমতা রক্ষা করতে পারবে না, আমার অধিকার আদায় করতে পারবে না, তোমার একটা নিয়ে সুখী থাকবে। কয়টা নিয়ে? আচ্ছা, এই হুকুম সবার সমান কিনা বলে? বলে সমান। এখন আবু জেহেলের একটা মেয়ে মওলা আলী সে যখন তাকে বিয়ে দেওয়ার জন্য কথা পাকাপাকি হয়ে গেছে,
সুবহানাল্লাহ। কার সাথে? আবু জেহেলের মেয়ে। এখন আপনি আপনার একটা প্রশ্ন আছে, সওয়ালে মুকাদ্দার বলে, এটা কথার মাঝে প্রশ্ন করা। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আবু জেহেল একজন কাফের, ওনার মেয়ে হযরত আলী কিভাবে বিয়ে করবে? এটা বিতর্কিতের সাথে বন্ধুত্ব, বিতর্কিতের সাথে বিয়ে, এগুলার আয়াত নাজিল হওয়ার আগের ঘটনা। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের পিছনে একটা একটা কি আছে, প্রেক্ষাপট, একটা ঘটনা আছে। এই আয়াতটা কেন নাজিল হয়েছে, আল্লাহ কেন এই কথাটা বলেছেন, এর পিছনে কারণ আছে। প্রত্যেক হাদিসের মধ্যে এরকম। কিসের মধ্যে? হাদিসের পাঠ। এখন নবীজির মেয়ের জামাতা ইসলামের চতুর্থতম খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত মাওলা আলী শেরে খোদা কথা পাকাপাকি হয়ে গেল। আবু জেহেলের মেয়ের সাথে আলীর বিয়ে হবে। তখন কিন্তু খাতুনে জান্নাত ফাতেমা জাহরা আলীর আত্মের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কিসকুদা আছে? আত্মের মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আত্মের মধ্যে, বিয়ের মধ্যে কে আছে? ফাতেমা স্ত্রী হিসেবে ঘরে আছে। এই কথাটা আমার নবীর কানে গেছে, কি আমাকে নবীকে গিয়ে বলে দিয়েছে যে আলী, হযরত আলী আপনার মেয়ের জামাতা আবু জেহেলের মেয়ের সাথে কন্যা গ্রহণের কথা হয়েছে। আমার নবীজি কাউকে কিছু বলে নাই, মিম্বরে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আপনাদের কথা রাখলাম, আমার মেয়ের জামাতা যদি আরেকটা বিয়ে করে, এই কথাটা আমি মিম্বরে দাঁড়াই আপনাদের সামনে বলার কোন অধিকার আছে? শরীয়ত গ্রহণ করবে? বলেন না, কোন সুযোগ আছে? নাই। আমার নবী মিম্বরে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মিম্বরে দাঁড়িয়ে যাদের সামনে নবী খুতবা দিচ্ছেন, ওনারা আমাদের মতো, ওনারা কারা? সাহাবীরা। আমার নবী বললেন, ওয়া ইন্নী লাস্তু উহাররিমু হালালান ওয়া লা উহিল্লু হারামা। সুবহানাল্লাহ। আমি নবী, তোমাদের কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে। আমি আমার আল্লাহ তোমাদের জন্য যেগুলো হারাম করেছেন, এগুলাকে আমি হালাল করি না, হালাল করি না। আমার আল্লাহ তোমাদের জন্য যেটা হালাল করেছেন, আমি নবী তোমাদের জন্য সেটা হারাম করি না। কথা বুঝা যায়? ইন্নী লাস্তু উহাররিমু হালালান ওয়া লা উহিল্লু হারামা। অর্থাৎ আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছেন, নবীও সেটা হারাম করেছেন। যেটা হারাম করেছেন, নবীও সেটা হারাম করেছেন। কিন্তু আমার নবী বলে, ওয়ালাকিন ওয়াল্লাহ, খোদার কসম, যে আল্লাহর হাতে আমি নবীর জান প্রাণ। একটু সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছেন, ওয়ালাকিন ওয়াল্লাহ, কসম করলে ওই কথার মূল্য বাড়ে না, কমে? এবং ওই কথাকে অবশ্যই অবশ্যই এটা কসম করে নবী বলেছেন, ওয়াল্লাহ, খোদার কসম করে বলছি, লা ইয়াজতামিউ বিনতু রাসূলিল্লাহ ওয়া বিনতু আদবিল্লাহ মাকানান ওয়াহিদান আবাদা। আল্লাহু আকবার বলেন। কুরআনের অর্থটা ভালো করে জেনে নেবেন। নবীজি বলেছেন, খোদার কসম করে বলছি। আগে বলেছেন তোমাদের জন্য হালালকে হারাম, হারামকে হালাল আমি করি না। আল্লাহ যেটা করছে সেটার উপর আমি রাজি, আমি তোমাদেরকে সেটা পৌঁছাইয়া দিয়েছি। কিন্তু খোদার কসম করে বলছি, আল্লাহ রসুলের মেয়ে এবং দুশমনের রসুলের মেয়ে এক জায়গায় কিয়ামত পর্যন্ত একত্রিত করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। তোমাদের জন্য বিয়ে দুইটা তিনটা চারটা করা যায়, হলেও
আমি নবী নিষেধাজ্ঞা জারি করে দিলাম, আমি নবী নিষেধাজ্ঞা জারি করে দিলাম, হে আলী যতক্ষণ পর্যন্ত আলীর আদেশে, ডাইরেক্ট নবী বলে নাই, আলীকেও বলে নাই, আলী আছে মাহফিলে, সুবহানাল্লাহ। শুধু নবী বলেছে, খোদার কসম করে বলতেছি, আবু জাহেলের কন্যা আর রাসূলের কন্যা, দুশমন রাসূলের কন্যা আর রাসূলের কন্যা এক জায়গায় এক করে কোনদিন না কিয়ামত পর্যন্ত একত্রিত করা যাবে না। আপনি কোরআন বেশি বুঝেন তৌহিদি জনতা, শেরে খোদার চাইতে কোরআন কেউ বেশি বুঝে না, বলেন না? উনি শুধু, অনেকবার বলেছি, শুধু একটা কোরআনের শব্দের